আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি 3 বছরের ব্যাকডেটসে রাজপথে অবস্থান করেছেন আবারও শিক্ষার্থীরা। যদিও বেশ কয়েকদিন পর্যন্ত তারা এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে গিয়েছেন। শিক্ষা ভবন সচিবালয় ঘেরাও করে তাদের দাবিগুলো নিয়ে তারা বিক্ষোভ করেছেন, আবারও তারা রাজপথে অবস্থান করেছেন। এখন থেকে কিছুক্ষণ আগেই শাহবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা শুরু করার কথা ছিল, তবে সে সিদ্ধান্ত চেঞ্জ করে তারা আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করার জন্য শাহবাগ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে তারা যাত্রা শুরু করেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে বিক্ষোভকারীরা তারা যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত তাদের এই দাবি অন্তর্বর্তীকালীন সরকার মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি 3 বছরের ব্যাকডেটসে আবারও রাজপথে অবস্থান করেছেন এবং তারা এখান থেকে যেমনটি বলছেন, করোনার সময় যে 3টি বছর তাদের জীবন থেকে চলে গেছে, সেই 3টি বছর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা ব্যাকডেট চাচ্ছেন এবং সেই দাবি নিয়ে তারা রাজপথে অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, চাকরি চাই, সুযোগ চাই, আমাদের সুযোগ চাই, এমন ব্যানার পেস্টন নিয়ে তারা শাহবাগ এলাকা থেকে একটি বিক্ষোভী মিছিল নিয়ে প্রেস ক্লাব অভিমুখে তারা যাত্রা শুরু করেছেন। বর্তমানে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখান থেকে বিক্ষোভকারীরা যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত তাদের দাবি অন্তর্বর্তীকালীন সরকার মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের এই কর্মসূচি বিক্ষোভ চলমান থাকবে। আমরা এখানে একজনের সঙ্গে একটু কথা বলবো, আপনার কাছে একটু জানতে চাই, বলবেন সরকার আপনাদের দাবি মেনে না নিলে পরবর্তীতে কোনো কর্মসূচি দিবেন কিনা? নতুন কর্মসূচি দিবেন কিনা আপনারা? কতদিনের ভিতরে দিতে পারেন বা কি সিদ্ধান্ত নিয়েছেন নতুন কর্মসূচি দিতে? আমরা এখানে কথা বলেছিলাম এই বিক্ষোভকারীদের সঙ্গে, তারা যেমনটি বলেছেন আগামী দিন কালকে তারা নতুন একটি কর্মসূচির ঘোষণা দেবেন, তবে সেটির সিদ্ধান্ত এখনো পর্যন্ত তারা গ্রহণ করেননি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি 3 বছরের ব্যাকডেটসে এই বিক্ষোভকারীরা বিক্ষোভ একটি মিছিল নিয়ে শাহবাগ এলাকা থেকে প্রেস ক্লাব অভিমুখে তারা যাত্রা শুরু করেছেন। যদি বিক্ষোভ মিছিলটি নিয়ে যমুনা অভিমুখে যাত্রা শুরু করার কথা ছিল, তবে সেই মিছিলটি নিয়ে তারা এখন প্রেস ক্লাব অভিমুখে হয়ে তারা যাত্রা শুরু করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে বিক্ষোভকারীরা যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত তাদের এই দাবি বাস্তবায়ন না হবে তত সময় পর্যন্ত তারা রাজপথে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি।